এটা কিন্তু এখানকার মানুষের একটা বড় সমস্যা মনে হচ্ছে বেচারামরা। কথা শুনলে পরেই কৃষি আর শিল্প এই দুটোর কথাই জোর করে গায়ের জোরে জমি অধিগ্রহণ করা যাবে না, এটাই ছিল আমাদের লড়াইয়ের মূল ইস্যু। আমরা কখনোই টাকার বিরুদ্ধে ছিলাম। আর যে সমস্ত চাষিরা আজকে চাষ বাদ দিয়ে জমি ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন, একজন বললেন যে সুপুরি বাগান করে দিয়েছে, তিনি কাজ করেন সেই মাঠে, কর্মসংস্থানের অভাব হয়ে যাচ্ছে, এগুলোকে কিভাবে বাড়াবেন? যে কৃষক তার জমিতে কি করবে, সুপুরি করবে না কুমড়ো করবে না আলু করবে না ধান করবে, এটা যিনি বলছেন তিনি সর্বজন। এবং মানুষ যেভাবে হাত নেড়ে চোখের ইশারায় হাত নেড়ে যেভাবে উৎসাহ দিচ্ছেন, তাতে আমার মনে হয়েছে যে গতবারের থেকেও বেশি ভোটে জিতবে। একদম সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে রয়েছি। সিঙ্গুর মানে সেই জায়গা যেখান থেকে আন্দোলন শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই আন্দোলনের অন্যতম রূপ ছিলেন বেচারাম মান্না। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের এবারের প্রার্থী বেচারাম মান্না। কথা বলবো, তারা জায়গায় জায়গায় পৌঁছেছেন, সব জায়গায় পায়ে হেঁটে প্রতিদিন 25 থেকে 28 কিলোমিটার হাঁটা, 28 কিলোমিটার হাঁটা এবং চেষ্টা করছি মানুষের প্রতিটি দাঁড়ে দাঁড়ে পৌঁছানো। এবং মানুষ যেভাবে হাত নেড়ে চোখের ইশারায় হাত নেড়ে যেভাবে উৎসাহ দিচ্ছেন, তাতে আমার মনে হয়েছে যে গতবারের থেকেও বেশি ভোটে জিতবে। আর এই জেতার ক্ষেত্রে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রকল্পগুলো 90% আমাদের জেতার ক্ষেত্রে আগিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখুন আমি অনেক কাজ করেছি। সিঙ্গুরের বুকে ফায়ার ব্রিগেড আর একটি কমিউনিটি হল তৈরির দরকার, সেটা অফিসিয়াল ভাবে আমরা অনেকটাই কাজ আগিয়েছি। নির্বাচন ঘোষণা হওয়ার জন্য আমরা কাজটা শুরু করতে পারি, তবে নির্বাচনের পর আমরা শুরু করব। মানুষের যেসব চাহিদা ছিল বেশিরভাগটাই আমরা মিটিয়ে দিই। সাধারণ মানুষ তো তবুও বলছে যে হাসপাতাল আছে কিন্তু সেখানে চিকিৎসার আরো উন্নয়ন দরকার। দেখুন অবশ্যই দরকার, কিন্তু ঘটনা হচ্ছে আপনারা বুঝতেই পারছেন যে কেন্দ্রীয় সরকার যেভাবে আমাদের অর্থনৈতিক দিক দিয়ে যেভাবে প্রবঞ্চনা তাতে যে গতিতে উন্নয়নের কাজ আগাবার কথা ছিল, তবে পরিষেবা ক্ষেত্রে এখানে যেটা এটা হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যে পর্যন্ত রাখা দরকার রোগীকে রাখে, তারপর যদি দেখে যে ডেঞ্জারাস অবস্থা তখন চুরির হাসপাতালে ট্রান্সফার করা হয়। আর সবচেয়ে বড় কথা সিঙ্গুরের ট্রমা কেয়ার সেন্টার, যা আমাদের রাজ্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আশ্রয়। কথা শুনলে পরেই কৃষি আর শিল্প এই দুটোর কথাই আমাদের লড়াই ছিল জোর করে 3-4 ফসলি জমি অধিগ্রহণ করা যাবে না এবং জোর করে গায়ের জোরে জমি অধিগ্রহণ করা যাবে না, এটাই ছিল আমাদের লড়াইয়ের মূল ইস্যু। আমরা কখনোই টাকার বিরুদ্ধে ছিলাম। এই মুহূর্তে আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এখানে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি সেভাবে কিন্তু পাকা রাস্তা হয়নি। ওই পাশের রাস্তাগুলো এখনো কি দেখতে পাচ্ছি মাটি, না ওটা মাটির রাস্তা না, ওটা পুকুরের পাড়। এটা ইট পাতা রাস্তা ছিল, আমরাই করেছিলাম। এরপর আমাদের এটা আমাদের তৈরি কয়েকদিনের মধ্যেই তৈরি হবে। চাষিরা বলছেন যে তারা ফসলের দাম পাচ্ছেন না, আলুর দাম যেটা আমি বলছিলাম এক্ষুনি, এখন সাধারণ মানুষও বললো। আমি
আমি তাকে বললাম যে রাস্তা স্যাংশন হয়ে গেছে, তৈরি হবে করতে হবে। এ তো দেখেছে ঢালাই রাস্তা হয়েছে, সামান্য 50 ফুট রাস্তা আমাদের তৈরি হয়েছে। চাষিরা বলছে যে এক বস্তা আলু তারা বিক্রি করছে মাত্র 100 টাকাতে, তাদের সংসার চলছে না, অনেক চাষি চাষ করা বন্ধ করে দিচ্ছে। এটা ঠিক নয়। ঘটনা হচ্ছে এবারে চাষির আলুর চাষের অনুকূল আবহাওয়া থাকায় এবারে উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে। এটা শুধু পশ্চিমবঙ্গে না, উত্তরপ্রদেশ, গুজরাট এবং পাঞ্জাবে অধিক আলু উৎপাদন হয়েছে, যার ফলে আমরা দেখবেন গত বছর যা আলু উৎপাদন ছিল, যেমন ধরুন বিঘা প্রতি 70 প্যাকেট ছিল, এখন বিঘা প্রতি 120 প্যাকেট হয়েছে। এত উৎপাদন হয়েছে, যার ফলে তবুও রাজ্য সরকার আমরা সুফল বাংলা দেখবেন এবং পটেটো প্রকুরমেন্ট স্কিমে আমরা আলু কিনছি, যেটা 950 টাকা কুইন্টাল। আচ্ছা, গ্লাসে দাও, গ্লাসে। জয় বাংলা, জয় বাংলা, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, 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 তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এক সময় আপনি কৃষি দপ্তরে হ্যাঁ ওই যে এদিকে রাস্তা আর আমার কোয়ান্টা করে দিচ্ছে। হয়ে যাবে খুব তাড়াতাড়ি স্যাংশন হয়ে গেছে। কলের মানে জলের একটা সমস্যার কথা উনি বললেন। বলেন পিএইচি, আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার পিএইচি জল প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে, যার ফলে সমস্ত জল প্রকল্পের টাকা ঠিক আছে স্যাংশন হয়ে গেছে। দেখানো হচ্ছে এটা কিন্তু এখানকার মানুষের একটা বড় সমস্যা মনে হচ্ছে বেচারামদা, যে রাস্তার সমস্যা এবং এইখানকার এখন আমরা রাস্তাই নেই। একটা কথা বলছি, এটা এই যে যাচ্ছি আমরা দেখছি, এটা ব্যক্তিগত ল্যান্ড, এই ল্যান্ডের রাস্তা হয় না, তারা অনুমতি না দিলে রাস্তা হয়। যেখানে আমাদের ল্যান্ড আছে সেখানে আমরা রাস্তা দিই। ঠিক আছে, বিজেপি ইতিমধ্যে বলছে যে বিজেপি যদি সরকার গঠন করতে পারে তাহলে 1000 একর জমি তারা চাষিদের পারমিশন নিয়ে নেবে এবং সেখানে শিল্প পার্ক তৈরি হবে। এখন এটা সম্পূর্ণ ভাওতা, সম্পূর্ণ মিথ্যা। ঠিক আছে, ওরা নরেন্দ্র মোদীকে এনেও বলার চেষ্টা করেছিল, ঠিক আছে, কিন্তু নরেন্দ্র মোদী মুখ ফুটো সিঙ্গুরের শিল্পের কথা বলে। দেখবেন বন্দে মাতরম। এখন ওরা পরিযায়ী পাখি অনেক কিছু বলে, কিন্তু বাংলার বলছে তারা অকাট মূর্খ। চিত্রটা দেখুন, প্রতিশ্রুতিগুলোর কথা মনে পড়ুন। 2 কোটি বেকারের চাকরি, 15 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া, এবং এই যে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, রাসায়নিক সার, কীটনাশক ঔষধ, জীবনদায়ী ঔষধ, এই যে দাম বাড়ছে, এটা মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। যারা পাল্টাবার কথা বলছে, কেন্দ্রে পাল্টা দেবে। আপনারা শিল্প নিয়ে কি ভাবছেন? এখন আমাদের যারা শিল্প দেখতে পাচ্ছে না, তাদের চোখে জিন্দাবাদ।
বিজেপি বলছে আসল এরা বলে দেওয়ার ফলে বিজেপি আতঙ্কগ্রস্ত। ঠিক আছে? বিজেপির যে প্রার্থী দাঁড়িয়েছে তাকে চেনেন বা উনি তো এখানকার লোক না, উনি দুনিয়ার লোক। ঠিক আছে? ঠিক 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 এখানে জিন্দাবাদ জিন্দাবাদ কিন্তু আপনারা উল্লেন মায়ের কাছে। জিন্দাবাদ জিন্দাবাদ আবার রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী চতুর্থবার বিশাল সংখ্যায় এমএলএ নিয়ে যাতে ক্ষমতায় আসে আর মানুষের মঙ্গল ভোট এলে দুর্নীতি তোলে প্রমাণ হয় না, যদি প্রমাণ হতো তাহলে সাজা হবে না। এগুলো মানুষ বোঝে যে ভোটের সময় এলে বিজেপি একটা কথা বলছে বিরোধীরা মাথা ধামাবার কোনো দরকার নেই। আরো একটা বিষয় শিলিগুড়ির বাইরে যে দেখুন যে বলেছে সে জানে না ডিগ্রি কলেজ ডিগ্রি কলেজ এবং ছেলে মেয়ে ভর্তি হয়েছে এখানে এবং আগে বামপন্থীদের আমাদের ছিল না। 2011 সালের পর থেকেই আমাদের এই কলেজ শুরু হয় এবং এখানে রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি একটা পাঠ এখানে চলছে, ক্লাস চলছে। অতএব যে বলছে সে সর্বৈব মিথ্যা কথা বলছে। এই নেক্সট যদি আপনি আবার আসেন তাহলে সেক্ষেত্রে আরো নতুন কোন কলেজের দিকে আনা বা স্কুলের কলেজ ক্ষেত্রে তো কোনো রয়েছে, উন্নয়ন কলেজ রয়েছে, স্কুল সবকিছু উন্নয়ন আমরা করছি। আর যে সমস্ত চাষিরা আজকে চাষ বাদ দিয়ে জমি ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন, একজন বললেন যে সুপুরি বাগান করে দিয়েছে, তিনি কাজ করেন সেই মাঠে, কর্মসংস্থানের অভাব হয়ে যাচ্ছে, এগুলোকে কিভাবে বাড়াবেন, কিভাবে দেখুন সমাধান সে করবেন? কৃষক তার জমিতে কি করবে, সুপারি করবে না কুমড়ো করবে না আলু করবে না ধান বলছে করবে, লাভ সেটা হচ্ছে তার না, ব্যাপার। আলু বিক্রি করে লাভ এটা হচ্ছে না। যিনি বলছেন তিনি সর্বৈব মিথ্যা কথা বলছেন। আপনার সঙ্গে তৃণমূলের প্রচার পর্ব চলছে, সিঙ্গুরের মাটিতে রয়েছি, গ্রামবাংলার অলিতে গলিতে ঘুরে ঘুরে অবশ্যই এরপরে এই মাটিতে ঠিক কার জয় জয়কার হয় সেটা কিন্তু দেখার। দীর্ঘদিনের কোর খাওয়া রাজনীতিবিদ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব বেচারাম মান্নার নাকি এবারে বিজেপি এসে এখানে পদ্মফুল করতে পারে। সঙ্গে রাখুন আজকের বাংলাকে, সাবস্ক্রাইব